হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে ঘোরাঘুরি করতে করতে চলে আসলাম ঢাকা ময়মনসিংহ হাই রোডে। তো এখানে একটি সুন্দর প্লেস আছে। ওই প্লেসটা হলো ঢাকা ময়মনসিংহ হাই রোডের একদম পাশেই একটি নদী আছে। এই নদীর যে সুন্দর ভিউ, চারপাশের যে সুন্দর ভিউ, আমি আজকে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব। আপনারা সকলে আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং আমার এই পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিন। তো আমি এখন একদম নদীর ব্রিজের নিচে চলে আসছে, একদম নদীর পাশে। তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যক লোক, তারা খড়ি, মূলত এটা রান্নার খড়ি সংগ্রহ করতেছে। তো এখানকার চারপাশের যে ভিউ সত্যি দেখার মতো ছিল, অসাধারণ একটা ভিউ ছিল। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মূলত একটা নদী এবং নদীর পাশে কৃষকের ধানের ক্ষেত, সব মিলিয়ে খুব সুন্দর দেখাচ্ছে দৃশ্যটি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা গাছের মোটা পড়ে রয়েছে, এটাও আরো বেশি ভালো লাগতেছে। তো আমি এখন সামনের দিকে এগোচ্ছি, একদম নদীর কাছাকাছি চলে যাব। তো একটু চেষ্টা করব আরো সামনের দিকে, দেখি কতটুকু সামনে যাওয়া যায়। আমি চেষ্টা করব যে একদম নদীর মাঝখানে যাওয়ার জন্য। তো নদীর মাঝখানের সাইডের যে আইল আছে, আইল দিয়ে আমি যাওয়ার চেষ্টা করতেছি। দেখি যে সামনে গিয়ে ওই যে জাল দেখতে পাচ্ছেন, এখানে জেলেরা মাছ মারে। জেলে বলতে না, আসলে এখানে যে এলাকার লোকাল বা স্থানীয় যারা আছে, তারা এখানে বিকেল হলে জাল দিয়ে মাছ ধরে থাকে। তো আমি অবশ্য দেখতে পাচ্ছি যে অনেক দূরে একটা ছেলে খেলা জাল দিয়ে মাছ ধরতেছে। আমি তো ওইখানে যাচ্ছি, তো আপনাদেরকেও দেখাবো যে ছেলেটা খেলা জাল দিয়ে কী কী মাছ ধরলো এবং কি পরিমাণ মাছ ধরলো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক, কমেন্ট করতে থাকুন। তো আমি একদম ওই ছেলের কাছাকাছি চলে আসছি এবং আপনাদেরকে দেখাবো যে আসলে জালে কি কি ধরনের মাছ উঠে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ছেলেটি মাছ ধরতেছে। উম, তো আমি ছেলেটিকে জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কি মাছ। তো ছেলেটি বলছিল যে এগুলা বাইল্লা মাছ। বাইল্লা মাছ, আমি বললাম যে শুধু কি বাইল্লা মাছ ওঠে না অন্য কোনো মাছ আছে? সব ধরনের মাছই ওঠে, যেমন বাইল্লা মাছ, পুঁটি মাছ এবং ছোট আকারের মাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলেটি মোটামুটি অনেকগুলো মাছ ধরছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে বাবু, তোমাদের বাসা কোথায়? সে বললো যে আমাদের বাসা এখানেই। তো আমি তাকে বললাম যে তুমি কি করো? আমি বললাম লেখাপড়া করি। তো পরে আমি বললাম যে তুমি যে মাছ ধরতেছো, মাছ ধরে কি করবা? পরে বলছে যে আসলে আমি আসছি মাছ ধরার জন্য, এটা আমরা মূলত খাওয়ার জন্য মাছটা ধরে থাকি। তো নদীর টাটকা মাছ খাইতে অনেক সুস্বাদু। এটা আপনারা সকলেই জানেন এবং আমিও অনেকবার খাইছি নদীর টাটকা মাছ। আসলে এই এই যে মাছ ধইরা খাওয়ার মজাটাই আলাদা কিন্তু। তো আমি ছেলেটার সাথে অনেক আলাপ আলোচনা করলাম। তো দেখলাম যে একটা ঝিনুক, আমি ঝিনুকটা হাতে নিলাম এবং এটাকে দেখার চেষ্টা করলাম। তো আমি তারা জিজ্ঞাসা করলাম ঝিনুকের মধ্যে নাকি অনেক মণিমুক্তা পাওয়া যায়, তুমি কি পাইছো? তো ছেলেটা বলতেছে না, আমি তো এগুলা পাই নাই কখনো। পরে আমি তারে মজা করে বললাম যে তুমি ঝিনুক খুঁজা দেখো, হয়তো মণিমুক্তা পাইতে পারো, এগুলা কিন্তু অনেক দামি। তো ছেলেটি আমার কথা কোনো পাত্তা না দিয়ে আবার চলে গেল সে তার কাজে। আবার সে তার ওই জাল নিয়ে ঠেলতে শুরু করলো। আসলে তার উদ্দেশ্য হলো সে মাছ ধরতে আসছে এখানে, তার মাছ ধরতে হবে এবং ওই মাছ নিয়ে সে বাসায় যাবে, রান্না করবে, রান্না করে সবাই মজা করে খাবে। হ্যাঁ, এটাই তো মজা। তো ছোটবেলায় এরকম একটা একটা সময় ছিল যে শৈশবে আমরাও অনেক মাছ ধরছি। আমাদের এলাকার যে ডোবা পুকুর ছিল ওইখানে।